আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আমি আজকে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার স্বর্গরাজ্য পুত্রাজায়া শহরে। দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে মসজিদ পুত্রা। 1997 সালে নির্মাণ হয় একটা মসজিদ। তো আজকে এই মসজিদের সৌন্দর্যটা কেমন এবং এই মসজিদের আশেপাশে কি আছে না আছে আমি আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো ইনশাল্লাহ চলেন ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদ পুত্রার প্রবেশদ্বারে। মসজিদটার সৌন্দর্য এত বেশি, মসজিদটা মূলত গোলাপ ফুলের আকৃতিতে তৈরি করা। মসজিদটার ভেতরে কেমন, মসজিদের বাইরের পরিবেশ কেমন, ইনশাল্লাহ আমি সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো একে একে। মসজিদের অপোজিট সাইডে ডান সাইডে অবস্থিত হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। আর আশেপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর। তো আমি ইনশাল্লাহ আস্তে আস্তে ভেতরে যাচ্ছি এবং মসজিদের সৌন্দর্যটা কত সুন্দর আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো দেখেন এটা হচ্ছে মসজিদের মেইন গেট এবং মসজিদটা কত সালে নির্মাণ শুরু হয়েছে, মসজিদটা কত সালে শেষ হয়েছে, মসজিদটা কয় গম্বুজ বিশিষ্ট, ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ একে একে। তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি মসজিদ পুত্রার সামনে। মসজিদটা মূলত গোলাপ ফুলের আকৃতিতে তৈরি করা 9 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। তো মসজিদের যে বড় গম্বুজটা দেখছেন এটা 50 মিটার উচ্চতা সম্পন্ন, যেটা ফিট হিসাব করলে 150 ফিট। আর আমার পিছনে যে মিনারটা দেখছেন, মিনারটার উচ্চতা 160 মিটার। তো যেটা ফিট হিসাবে যদি হিসাব করেন তাহলে প্রায় 381 ফিট উচ্চতা সম্পূর্ণ আকাশচুম্বী একটা মিনার। আসলে মসজিদটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1997 সালে এবং মসজিদটা নির্মাণ কাজ শেষ হয়েছিল 1999 সালে এবং মসজিদটা উদ্বোধন করেছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। এবং এই মসজিদটার নামকরণ করা হয়েছে মালয়েশিয়ার সর্বপ্রথম যে প্রাইম মিনিস্টার ছিল তার নাম অনুসারে, আব্দুর রহমান পুত্রা আল হাজ প্রধানমন্ত্রীর নাম অনুসারে মসজিদটার নামকরণ করেছে মসজিদ পুত্রা। মসজিদটার 9 গম্বুজ বিশিষ্ট এবং এই মসজিদটার যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে প্রায় 15,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক লোকাল এবং ফরেনাররা বিভিন্ন ভাবে এখানে পর্যটন করতে আসে, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন। দেখতে পাচ্ছেন মসজিদের সৌন্দর্যটা কত বেশি, আসলে প্রশাসনিক এলাকা। তো আসলে মসজিদের সৌন্দর্যটা কত এবং মসজিদটা কত সুন্দর সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি মসজিদের ভেতরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে ডক্টর জাকির নায়েক নামাজ আদায় করেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী সহ সাবেক প্রধানমন্ত্রী যারা উচ্চ কর্মস্থ মানুষ আছে তারাও এখানে নামাজ আদায় করে। তো মসজিদের সৌন্দর্যটা আসলে অনেক বেশি সুন্দর। আমি মসজিদের পরিবেশটা, মসজিদের আশেপাশের পরিবেশটা এবং মসজিদের ভেতরের অংশটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি মসজিদ পুত্রার ভেতরে। তো মসজিদের সৌন্দর্যগুলো কত সুন্দর দেখেন। মালয়েশিয়াকে মসজিদের শহর বলা হয়। নানান রকম সুন্দর মসজিদ নির্মাণে মালয়েশিয়ার কোনো তুলনা হয় না। এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ, 9 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। তো এখানে একটা গম্বুজ আছে অনেক বড়, দেখতে পাচ্ছেন ভেতরে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এর আলোকসজ্জিত ঝাড়বাতিগুলো দেখেন কত সুন্দর। তো এখন তো দিনের বেলা ঝাড়বাতিগুলো জ্বলা নাই, রাতের বেলা সৌন্দর্যটা অনেক বেশি এটা জ্বলে। এবং এখানে ডক্টর জাকির নায়েক নামাজ আদায় করেন। যত কর্মচারী আছে, ঊর্ধ্বতন কর্মচারী যারা আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এখানে নামাজ আদায় করেন। তো দেখেন মসজিদের সৌন্দর্য, মালয়েশিয়া মসজিদের জন্য বিখ্যাত। মালয়েশিয়া যেদিকে তাকাবেন মসজিদের সৌন্দর্যের কোনো বিকল্প নাই। তো মসজিদটা নির্মাণ করতে প্রায় 250 মিলিয়ন ডলার খরচ হয়েছে। 250 মিলিয়ন ডলার খরচ হয়েছে এই মসজিদটা নির্মাণ। তো মসজিদটা নির্মাণ শুরু হয়েছে 1997 সালে এবং এর কাজ শেষ হয়েছে 1999 সালে। এটা হচ্ছে 9 গম্বুজ বিশিষ্ট মসজিদ, গোলাপ ফুলের আকৃতিতে তৈরি হওয়া মালয়েশিয়ার সৌন্দর্যমণ্ডিত মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি। দেখতে পাচ্ছেন এর গম্বুজটা কত সুন্দর। এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা। এখানে কোরআন শিক্ষা থেকে শুরু করে মানে খাবারের জায়গা থেকে শুরু করে সবকিছু আছে। প্রশাসনিক কার্যকলাপের পাশাপাশি সমস্ত সবকিছু এখানে পরিচালিত হয়। এবং এটা হচ্ছে ইমামের জায়গা, খুতবার জায়গা। দেখতে পাচ্ছেন আমি অনেক কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে খুতবার জায়গা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এটা হচ্ছে ইমামের জায়গা, অনেক বাঙালি আছে দেখতে পাচ্ছেন এখানে নামাজ আদায় করছে। কত সুন্দর মনোরম পরিবেশে লেকের পাশে মসজিদ পুত্র অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন। আর মসজিদের সৌন্দর্যের দিক থেকে মালয়েশিয়ার কোনো তুলনা হয় না। এটা হচ্ছে 9 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ আর গোলাপ ফুলের আকৃতিতে, গোলাপ ফুলের ডিজাইনে মসজিদটা নির্মাণ করা। তো দেখেন আমি আমার সাধ্য অনুযায়ী দেখানোর চেষ্টা করলাম। মসজিদটা প্রায় 15,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে, প্রায় 15,000 মানুষ। আলহামদুলিল্লাহ জোহরের নামাজ শেষ করলাম। হয়তো অনেক বড় তাকদীর ছিল যার কারণে এই মসজিদ পুত্রাতে জামাতের সহিত জোহরের নামাজটা আদায় করতে পারলাম। আসলে মনের ভিতর অনেক প্রশান্তি লাগছে। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল মসজিদ পুত্রার ভিডিও।
আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে ফিরতে হবে, তো ভালো মন্দ যাই হোক আপনাদের সামনে আমি তুলে ধরেছি মসজিদ পুত্রার ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহর ঘর মসজিদ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ইনশাল্লাহ আবারও পরবর্তীতে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো। মালয়েশিয়াতে ট্রাভেল ব্লগগুলো আমি করে থাকি, তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।